সময় দিব না। সময় দিলে কই জানাজার মধ্যে দাঁড়ায় 10:30 বাজে গেছে, আরো 5 মিনিট খাইয়া লাইছেন, কয় কি কয় না, ভিসের কাতর কয় না। জানাজায় আইছে একটা মানুষকে জানাজা দিবে, আহা কাফা বিল মাউত ওয়াইজান, এর চাইতে ওয়াজ, এর চাইতে বড় ওয়াজ আর কি হইতে পারে? যে একটা লাশ, তরুতাজা লাশ, হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, এত কিছু ঠিক আছে, এরপরে কথা বলতে পারে না। তাহলে এর চাইতে লাশ সামনে, এর চাইতে বড় ওয়াজ আর কি হইতে পারে? এদের মধ্যে দাঁড়ায় কয় 10:30 জানাজা ছিল, 10:35 বেজে গেছে, 5 মিনিট লেট হইল কেন? হ্যাঁ ঠিক আছে। তাইলে বুঝতে হইব আমরা মানুষ খারাপ হয়ে গেছি। আমাদের আল্লাহ আপন, এই জিনিসটা বাবা লাগবো, আল্লাহকেই ডাকা লাগবো। আল্লাহ নিজেই তো বলেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, আমাকেই তো টাকা লাগবে, আমি ছাড়া পুরোটাকে আর কে সারা দেবে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দা আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, আমি তো তোর ডাকে সারা দেব। আমারে না ডাকলে তো তোরা জাহান্নামে চলে যাইতে হবে। এই কারণে ডাকা লাগবে কাকে? বলেন না, ডাকা লাগবে কাকে? আল্লাহকেই ডাকা লাগবে। আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন নয়। দুনিয়ার আমরা মনে করি আমাদের বাপ আপন, মা আপন, ভাই আপন, বোন আপন, ছেলে আপন, মেয়ে আপন, আসলে কেউ আপন নয়। সবাই একদিন আমাদের পর হয়ে যাবে। আমি ঠিকই ওই অন্ধকার কবরে শুয়ে যাবো, আমি ঠিকই ওই কবরের ভিতরে শুইয়া, ওই বাঁশবাগানে শুইয়া, আহারে আমি শুধু আফসোস করতে থাকবো, কি করে আসলাম আর কি নিয়ে আসলাম। এই কারণে ডাকবেন শুধু আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার মালিক, আল্লাহ আমাদেরকে দয়া করার মালিক। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, আকাশ পরিমাণ গুনাহ লইয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, সাগর পরিমাণ গুনাহ লইয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, বান্দা ডাক দিতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না।